সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম মনিকা ইসলাম, বাড়ি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমি, আমার আম্মু আর ছোট দুটো ভাই আছে। ছোট দুইটা ভাই। আপনার আব্বু কি হয়েছে? আমার বাবা মারা গেছে কতদিন আগে? 3 বছর আগে। 3 বছর আগে আপনার বাবা মারা গেছে। জি, আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি পড়ালেখা কতটুকু করেছেন? ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত। ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়েছেন, তাই না? হুম। আচ্ছা, ঠিক আছে। তো আপু, আপনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন, তো আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন। আপনাদের ক্যামেরার সামনে আসছি কারণ আমি অনেক গরিব, একজন অসহায় একটা মেয়ে। আমার বাবা নাই, তো মাথার উপর তেমন একটা ছায়াও নাই। তো এখন আমার আম্মু অসুস্থ। তো আম্মু চাচ্ছেন যে চোখ বন্ধ করার আগে আমার পাশে একজন মানুষ দেখতে চাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আপনার ফ্যামিলিতে যেহেতু আপনার বাবা নেই, মাকে নিয়ে খুব কষ্ট চলছেন, তো সেই হিসাবে আপনার ফ্যামিলিতে মানে যৌতুক দিয়ে বিয়ে শাদী দেওয়া সম্ভব না। সম্ভব না। তার জন্য আপনি আমাদের এখানে আসছেন যাতে একটা ভালো মনের মানুষ পান যে আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তো আপনার কোন ধরনের ছেলে পছন্দ, তো কতটুকু বয়স হলে আপনার জন্য ভালো হয় সেটা বলবেন। বয়স ম্যাটার করে না, কারণ সোনার আংটি বাঁকাও ভালো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তো এই ভিডিওটা পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাইয়েরা আছে যারা আমাদেরকে নক করবে। তাদের বয়স 30, 35, 40 হতে পারে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, অনেকের স্ত্রী অসুস্থ থাকার কারণে বিয়ে করে অথবা বাচ্চা কাচ্চা হয় না। আর দ্বিতীয়ত অনেকের স্ত্রী পরকে করে চলে যায়। সেসব ভাইদের বাচ্চা কাচ্চা একটা দুটা ছেলে মেয়ে থাকতে পারে। ওনারা যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি বসবেন? জি, সমস্যা নেই। বসবেন, কোনো আপত্তি নাই না? না। পরে তো আবার বলবেন না যে তোমার বয়স বেশি, অথবা যার বাচ্চা থাকে যে তোমার বাচ্চাকে আমি দেখতে পারবো না। যদি কার বাচ্চা কাচ্চা থাকে, সেসব কোনো ভাই যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, তাহলে কি ওনাদের বাচ্চা কাচ্চাকে আপনি সৎ মায়ের মতো দেখবেন নাকি নিজের মায়ের মতোই দেখবেন? না, আমি নিজের মায়ের মতোই দেখবো, নিজের মেয়ে ছিল মতো দেখবো। আচ্ছা, ঠিক আছে। যেহেতু ক্যামেরার সামনে বলতেছেন নিজের মায়ের মতো দেখবেন, পরবর্তীতে যাতে আমরা কোনো আপনার নামে কমপ্লেন না শুনি যে আপনি এরকম আচরণ করছেন। অনেক ভাইয়েরা দায়িত্ব নেওয়ার পরে আমাদেরকে আবার নক করে যে ভাই, মেয়েটা দায়িত্ব নিয়েছিল, মেয়েটা আমার কথা শুনে না। তো এরকম যাতে কোনো রিপোর্ট মনিকা আপনার নামে না শুনি, ঠিক আছে? তো আপু, মনিকা আপু, আপনার সাথে ওনারা এই ভিডিওটা পাবলিক করাতে পরে তো অনেক ভাই চাবে যে আপনার সাথে যোগাযোগ করবে। তো ওনারা কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আপনার নাম্বারটা বলেন। আমার কোনো পার্সোনাল ফোন নেই। আপনাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বারে কল দিলে আমাকে পাবে। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? না। এখনকার যুগে তো মোটামুটি সবারই কায় না কায় একটা ফোন থাকে, তো আপনার নেই কেন? দুবেলা ভাত খাইতেই ভাত পাই না, ফোন কিভাবে ইউজ করব? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। যেহেতু আপনার ফ্যামিলিতে বাবা নেই, আপনার মাকে নিয়ে ছোটো দুটা ভাই বলছেন না, জি। তাদেরকে নিয়ে খুব কষ্ট করে চলছেন। আপনার কাছে ফোন না থাকাটা এটা একবারে অস্বাভাবিক কিছু না। তো ঠিক আছে, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, আমাদের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই এই মনিকা আপুর সাথে যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট মেরে মনিকা আপুর ইয়াটা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ছবিটা। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দেবে না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। তো মনিকা আপু, নামাজ কালাম পড়া হয়? জি। আচ্ছা, ঠিক আছে। বিয়ের পর স্বামী কিনে কোথাও যাওয়ার ইচ্ছে আছে? হজ করতে যাওয়ার ইচ্ছা আছে। হজ করতে যাবেন? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাআলা যেন আপনার মনে আশাটা পূর্ণ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।